বগুড়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনে এই মুহূর্তে কিন্তু ফিরছেন নিজের জন্মভূমি বগুড়া এবং নিজের পিতৃভূমিতে ফিরছেন বগুড়ায় কিন্তু প্রবেশ করছেন তারেক রহমান। তারেক রহমানকে স্বাগত জানাতে কিন্তু শত শত হাজারো হাজারো বগুড়ার যারা সাধারণ মানুষ তারা কিন্তু তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য রাস্তার দুধারে তারা কিন্তু দাঁড়িয়ে অপেক্ষা করছেন। এবং আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে যুক্ত করেছি বগুড়া শহরের সেউজগাড়ি এলাকা থেকে। এবং সেউজগাড়ি যে এলাকা রয়েছে, সেউজগাড়ি থেকে একেবারে পুরো শহর তারেক রহমানের আসার যে পথটি রয়েছে, রুটটি রয়েছে, সেই রুটের কিন্তু সব স্থানেই তারেক রহমানকে স্বাগত জানাতে রাস্তার দুই পাশে সাধারণ নেতা কর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন। এবং সাধারণ নেতা কর্মীরা কিন্তু তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য কিন্তু রাস্তার দুই ধারে অপেক্ষা করছেন। আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে আমরা যতটুকু জানতে পেরেছি যে একেবারে 3 মাথা থেকে শুরু করে কিন্তু 7 মাথা পর্যন্ত অসংখ্য হাজারো হাজারো মানুষ তারা কিন্তু এই মুহূর্তে দর্শক দেখছেন যে তারেক রহমানকে বহনকারী সবার আগে বাংলাদেশ যে বাসটি, সেই বাসটি কিন্তু এগিয়ে আসছে বগুড়া শহরের দিকে এবং সাথে হাজারো তরুণ। দর্শক দেখছেন যে তরুণরা কিন্তু ছুটছেন তারেক রহমানের গাড়ির পিছনে এবং সবার আগে বাংলাদেশ যে বাসটি, সেই বাসটি কিন্তু এগিয়ে চলেছে বগুড়ার কলেজ রোড হয়ে 7 মাথার দিকে, প্রাণকেন্দ্র 7 মাথা। যেই 7 মাথা কিন্তু ঐতিহাসিক 7 মাথা এবং ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। তারেক রহমানকে দীর্ঘ 19 বছর পর পাচ্ছে বগুড়াবাসী। আমরা যাচ্ছি সেই বাসের সাথে এবং তারেক রহমান কিন্তু আমাদের ঠিক সামনেই রয়েছে। এই মুহূর্তে যেমনটি দেখছেন ফুল ছিটিয়ে তারেক রহমানকে বরণ করে নেওয়া হচ্ছে। আপনাদেরকে একটু আগে থেকে দেখাতে চাই যাতে আপনারা ভালোভাবে সেই দৃশ্যটা আরেকবার দেখতে পারেন। আমি আপনাদেরকে চেষ্টা করেছি একবার দেখানোর জন্য, আমি আরেকবার একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে চাই। দর্শক দেখছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, শত শত হাজারো হাজারো জনস্রোত দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে জনস্রোত তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে। একই সাথে কিন্তু স্লোগান কবি না পিছনে যাওয়া লাগবে। যুবকেরা ছুটছেন সেই হ্যামিলিয়নের বাঁশিওয়ালার পিছনে, যে কিন্তু এক বিপ্লব, এক অভ্যুত্থানের নেতৃত্ব প্রদান করেছে সেই তারেক রহমান বিএনপির চেয়ারম্যান। ছুটছে পুরো 7 মাথা পর্যন্ত ছুটে চলবে যুবকরা। এখানে কিন্তু দর্শক আপনাদেরকে জানাই যে যুব শ্রেণীর যে জনপ্রিয়তা তারেক রহমানের, সেই যুবকদের কাছে
যুবকদের কাছে যে তারেক রহমানের জনপ্রিয়তা সেটি কিন্তু আরো একবার প্রমাণ হচ্ছে। যুবকরা ছুটছে তারেক রহমানের পিছনে, কিশোররা ছুটছে তারেক রহমানের পিছনে। যেই তারেক রহমান গণ অভ্যুত্থানের মাধ্যমে, আপনাদেরকে দেখাচ্ছি সেই বাসটি, যেই বাসটি কিন্তু সবার আগে বাংলাদেশ, অর্থাৎ দর্শক, এই সেই বাস, যেই বাসটি নাম হচ্ছে সবার আগে বাংলাদেশ, এবং এই বাসটিতেই করেই কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী এবং নওগাঁয় সমাবেশ করে বগুড়ায় আসছেন। তার নিজ পিতৃভূমিতে সমাবেশে অংশগ্রহণ করবেন। সমাবেশ স্থলে কিন্তু এর চাইতেও অধিক লোক সমাগম ঘটেছে। তারা কিন্তু সেখানে অপেক্ষা করছে, কিছু লোক রাস্তায় অপেক্ষা করছে, যাদের সংখ্যা কিন্তু অগণিত, এবং তারা কিন্তু তারেক রহমানের পিছনে ছুটছেন এবং তারেক রহমানকে এক নজর দেখার জন্য ছুটছেন। তারেক রহমান কিন্তু নেতাকর্মী যারা রয়েছেন রাস্তায়, যারা সাধারণ মানুষ রয়েছেন, তাদেরকেও কিন্তু হাত নাড়িয়ে তাদের অভিবাদনের জবাব কিন্তু তিনি দিচ্ছেন, এবং তারেক রহমানের বাসের সামনে কিন্তু অনেকেই ভিড় করছেন। এই সেই তারেক রহমান, যিনি গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈর শাসকের পতন ঘটানোর জন্য সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন, এবং ভঙ্গুর প্রায় দশা যে দলটির হয়েছিল সেই দলকে কিন্তু আবারও চাঙা করে সকল মানুষকে ঐক্যবদ্ধ করে সেই গণ অভ্যুত্থানে নেতৃত্ব প্রদান করেছিলেন, যার মাধ্যমে বাংলাদেশের এক স্বৈর শাসক কিন্তু পালিয়ে গিয়েছে। দর্শক, এই মুহূর্তে সরাসরি আছি আপনাদের সাথে দৈনিক করদোয়, আপনারা দেখছেন। এই সেই বগুড়া, দর্শক, যে বগুড়ার সন্তান কিন্তু তারেক রহমান, এবং বগুড়ার সন্তানরা অন্য যারা রয়েছে তারা এই জাতীয় নেতাকে কতটুকু ভালোবাসে সেটির প্রমাণ কিন্তু আজ বগুড়ার মানুষজন, বিশেষ করে আপনাদেরকে যে দেখাচ্ছি যেমনটি, যে বগুড়ার যুবকরা তারাই কিন্তু বেশি, অধিকাংশ যুবকরাই কিন্তু তারেক রহমানের জন্য দাঁড়িয়েছেন। জনস্রোত ছুটে চলেছে ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠের দিকে, যেখানে কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 19 বছর পর ফিরে আসছেন তার পিতৃভূমিতে বগুড়াতে ফিরে আসছেন তারেক রহমান, এবং বগুড়ার মানুষজন তাকে অভিবাদন জানাচ্ছেন। আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ফুল ছিটিয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। দীর্ঘ প্রায় 19 বছরেরও বেশি সময় পর তিনি ফিরছেন তার নিজের পিতৃভূমিতে।
দর্শক ছুটে চলেছেন তারেক রহমানের সাথে সাধারণ মানুষ বগুড়ার এবং বিএনপি নেতাকর্মীরা, তারা কিন্তু ছুটে চলছেন আলতাফুন্নেসা খেলার মাঠের দিকে, যেখানে তারেক রহমান নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন। এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে সেন্ট্রাল মসজিদের খুব কাছে, এবং তারেক রহমান কিন্তু সাত মাথার ঠিক পাশেই, সাত মাথায় প্রবেশ করছেন তারেক রহমান, বগুড়ায় প্রবেশ করছেন তারেক রহমান, একেবারে শহরে প্রাণকেন্দ্র সাত মাথায় তিনি যাচ্ছেন।